আর ভাইলে মাইসে সমুদ্রের উদ্দি ব্রিজ করতে হয় তো আর 10 এনই দেয়া মহিষখালী বদরখালী ব্রিজ উগ্র ইয়ে দে ইবার নগরলেও বাজে আজ সমুদ্র বন্দর গাড়ি আইতে নাই এন্দি রেলাইতে রেলার লগ তো নব আবার ইয়া কথা নবইয় অফয়ের কথা নবইয় আবার চকরিয়ার ফাঁসে আলি দিয়ে ওই সরাসরি বদরখালী দিয়ে এরা আরোগ্যর মন্দর পর্যন্ত সরাসরি রাস্তা নয় এবার বাংলাদেশ ন সারা পৃথিবীর মধ্যে সবচাইতে ব্যয়বহুল রাস্তা ইয়া গণহর ব্রিজ ইয়া হদে এই কি গোরখঘাট হয়তো কুরুশতুল্লা হ্যাঁ শোন গভীর সমুদ্র বন্দর যে এত আল্লাহ দিলে আরা ঘুরিতেছি আমামলি কবে দিতে রাখবে যান কইবে পরিকল্পনা হইল দিয়ে কাজর শুরু সমস্ত সাইট সিলেকশন সবকিছু শুরু তারপরও যেহেতু আমামলিকের সময়ের মধ্যে তাপ বিদ্যুৎ কেন্দ্র শুরু করতে যায় দেখা দেয় ইয়ান দিয়ে একখান গভীর সমুদ্র বন্দর নির্মাণ করানোর উপযুক্ত চ্যানেল আছে গভীরতা আছে জাপানে হইয়ে দে হয়তো এখন তো 200 মিটারের একখান ঘুরির এবারে 300 মিটার 350 মিটার ঘুরিলে তৈলে ইয়ান দিয়ে গভীর সমুদ্র বন্দর হয় আমামলিকে হয়ে যেত না জাপানে হয়ে দে তৈ আল্লাহ দিলে ওই এখন ইয়ান যথেষ্ট ন ইয়ানরে আরও সম্প্রসারিত গভীর সমুদ্র বন্দর করা পড়িব আরও বেশি ক্যাপাসিটি সম্পন্ন করা পড়িব চট্টগ্রাম বন্দরেরও নির্ভরশীলতা কমা পড়িব ইয়ান যদি হয় আন্তর্জাতিক বিমানবন্দরের লই পৃথিবীর একখান গুরুত্বপূর্ণ দক্ষিণ এশিয়ার সমুদ্র বন্দরের লই যোগাযোগ হলো ব্রিজ ওয়ানো করিব না ইয়ান তোমার দাবি কেউ তার দাবি মহিষখালী তো হাস্যবাজার পর্যন্ত জেন্দি জেন্দি গিলে লাম্বা সেতু হয় আর যমুনা সেতু করিবার রেকর্ড আর তো নাই নেওবা ইয়া তোমার ডর হইবে না কোনো ব্রিজ হইব দেরি আল্লাহ দিলে বলো দোয়া করলে ব্রিজ হইব দেরি আল্লাহ দিলে আল্লাহ রহমত দিলে বেকুন ঐক্যবদ্ধতা আইলে আল্লাহ দিলে সরকারও তা আইলি তবে না খালি বিহানে শুরু করেন কন্যা দিবে কারণ এত ব্রিজ করতে গেলে ফইলা 2 বছর সময় যাতে উদা ইয়া করতে জরিপ করতে জরিপ করে ফিজিবিলিটি স্টাডি হয় মেডির স্টাডি হয় ফন্দে গেলে সমুদ্র না ভাঙ্গিব ইত্যাদি করতে 2 বছর যায় আর গজি হদ্দেশে তোর স্টাডি 2 বছর তারপরে 2 বছর 1 বছর লাদে এবার ডিজাইন করতে বিদেশের টেন্ডার করা পরে টেন্ডারের উপর সময় যায় গইতে গইতে আর হদ্দেশে তোর ডিজাইন বেকিং করি আর ক্ষমতা তুম গেলাম ইয়ার পরে এই 4-5 বছরের সমস্ত ডিজাইন সাইট সিলেকশন ফিজিবিলিটি স্টাডি সমস্ত কিছু করি রেডিমেড পাই তারপরেও আমামলি দিবা গইতে যাইয়ে আরও 4 গুণ খরচ বাড়াইয়ে এবং অনেক বছর সময় লইয়ে যাই হোক তারপরেও আলহামদুলিল্লাহ ওই তো সুতরাং আগত জিয়ান সময় লাগে ইয়ান ওনারা তো বিবেচনা করা করিব তা আলমগীর ঘুরি ওই মাত্র যদি হন্তা খালি হইতে শুরু করে আর স্টাডি করা করিব কথা দিয়ে গেলাম ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ যদি আনারে রহম করে ওনারা সমর্থন করেন বাংলাদেশের জাতীয়তাবাদী দলের সরকার প্রতিষ্ঠিত হয় তাহলে 1 বছর এবার ফিজিবিলিটি স্টাডি শুরু হইবে আল্লাহ ইয়া এই এখন বাজেট দেওয়া 8:15 এখন কুতুব দিয়ে মহিষখালী যা জেড়ে জেড়ে বেরিবাম দরকার জ্যান জ্যাঙ্গুরি দরকার ইন সরকারের প্রয়োজনে সমুদ্র বন্দরের প্রয়োজনে গড়া হরিব অবশ্যই গজিব ইনশাআল্লাহ কুতুব দিয়াত গেলেই হতে বেরিবাম প্রোটেকশন কন্ট্রাক্টর হলে ফাঁকি দিয়ে রে গঙ্গরি নডলে ব্লকের মধ্যে ফাঁকি মারে 70 বছর ভাঙ্গি যাকুই এইবার গড়া করিব ইনশাআল্লাহ টেকসই ইন্টারন্যাশনাল টেন্ডার দিয়ে করা করিব আচ্ছা ঠিক আছে এইবার আরা দেখতে পারি না আল্লাহ দিলে আর তো বহুত কাম আছে ওনারা দোয়া করছেন ইনশাআল্লাহ আবার আয় উগ্র স্লোগান দিয়ম
অনরা গগন বিদারী স্লোগান দেবেন ইনশাআল্লাহ। হাত তুলন। ভোট দিব দানের শীষে, গর্ব দেশ মিলেমিশে। ভোট দিব দানের শীষে, দলমত নির্বিশেষে ভোট দিব দানের শীষে। এখানকার সকল ধর্ম বর্ণ, সকল শ্রেণীর মানুষ, মা বোনেরা, ভাই বন্ধুরা সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের পক্ষে ইনশাআল্লাহ আগামী 12 তারিখ দানের শীষে ভোট দিয়ে সারা বাংলাদেশের দানের শীষের প্রার্থীদেরকে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ। এই এলাকার মাটি বিএনপির ঘাঁটি, এই এলাকার মাটি, এই এলাকার মাটি দানের শীষের ঘাঁটি ইনশাআল্লাহ। হ্যাঁ, আবার গাছ তোলা বলে বছর আবার গাছ তোলা বলে ইনশাআল্লাহ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, দানের শীষ জিন্দাবাদ।